হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 12তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মিস শাহিন ডানজনের ভেতরে ঢুকে যায়, আর সে এখন সামনে দেখতে পায় যে 20টা হাই অর্ক মরে পড়ে রয়েছে। সে ভাবে কিহনের টিমের পক্ষে এতগুলো হাই অর্ককে একসঙ্গে মারা তো সম্ভব না। আর এরপরে সে ভেতর থেকে একটা বিশাল পাওয়ারফুল মানা পাওয়ার অনুভব করতে পারে। সে বুঝতে পারে যে বসের পাওয়ার যদি এতই হয় তাহলে কিহনের টিমের থেকে কেউই বেঁচে থাকবে না। অন্যদিকে সাং জিনভো এখন তার সমস্ত শ্যাডো সোলজারকে ডাকলে বস তাকে বলে, তুমি তোমার এই কয়েকটা সোলজারকে নিয়ে আমার পুরো সেনার সঙ্গে কি করে লড়াই করবে? যার উত্তরে সাং জিনভো বলে, আমার এই সেনার দলকে ছোট ভেবো না, তোমাকে পরে আফসোস করতে হতে পারে। আর এই বলেই সে তার একটা স্কিল মোনার্কস ডোমেন অ্যাক্টিভেট করে, ওই কিছুটা জুজুৎসু কাইসেনের ডোমেন এক্সপেনশনের মতো। আর এখন সেই ডোমেনের মধ্যে যে সমস্ত শ্যাডো সোলজাররা থাকবে তাদের পাওয়ার 50% বেড়ে যাবে। আর আমরা জানতে পারি যে এই স্কিলটা সাং জিনভো 70 লেভেল হওয়াকালীন পেয়েছিল, যার পর থেকে তার সমস্ত শ্যাডো সোলজারদের পাওয়ার খুবই বেড়ে যায়। আর এখন সাং জিনভোর এরকম দুর্দান্ত শক্তি দেখে বাকিরা ভাবে, ও কি করে এতগুলো বিস্টকে একসঙ্গে স্যামন করছে, আমাদের পক্ষে তো এটা সম্ভবই না। আর এখন বস তার সমস্ত সোলজারকে বলে দেয় সাং জিনভোর দিকে অ্যাটাক করার জন্য, আর সমস্ত হাই অর্ক মিলে সাং জিনভোকে অ্যাটাক করে। আর এদিকে ইগ্রিস, আয়রন, ট্যাঙ্ক সবাই লড়াই শুরু করে দেয়। ইগ্রিস আর আয়রনের পক্ষে কয়েকটা হাই অর্ককে একসঙ্গে মারা কোনো ব্যাপারই ছিল না, তারা পরপর তরোয়াল দিয়ে আর কুঠার দিয়ে সমস্ত হাই অর্কগুলোকে মারতে থাকে। আর এদিকে সাং জিনভোর তো কিছু বলারই নেই, সে এত দ্রুত হাই অর্কগুলোকে মারছিল যেন মনে হচ্ছিল সে একাই পারলে শেষ করে ফেলবে সব। আর এখন তার এরকম স্কিল দেখে বাকি হান্টাররা ভাবে, ওর পাওয়ার তো মিস্টার চাহিনের মতো, কিংবা হয়তো তার থেকেও বেশি। তাহলে ও আমাদের ব্যাগ ওঠানোর জন্য কেন ভেতরে আসলো? ওর কি অন্য কোনো রকম উদ্দেশ্য আছে? যাই হোক, এদিকে সাং জিনভো এখন বুঝতে পারে যে আয়রন, ট্যাঙ্ক আর ইগ্রিস ছাড়া তার বাকি সমস্ত শ্যাডো সোলজারই প্রায় বি র্যাঙ্কের, তাই তারা হাই অর্কের সঙ্গে তেমন লড়াই করতে পারছে না। একটা হাই অর্ককে মারতে গিয়ে তাদেরকে 4 বার করে মরতে হচ্ছে। আর এই হাই অর্কের দল সংখ্যায় আমার দলের থেকে 3 গুণ বেশি, তাই আমাকে যতটা পারা যায় ততটুকু কাজ করতে হবে। আর এই সমস্ত চলতে চলতেই বস তার উপরে একটা অ্যাটাক করে, হিম অফ ফায়ার ড্রাগন, যেটার থেকে সাং জিনভোর অনেক শ্যাডো সোলজারই পুরোপুরি ভাবেই নষ্ট হয়ে যায়। আর এরপরে বস সাং জিনভোকে বলে, তুমি তোমার এই চেলাগুলোকে দিয়ে কাজ করাচ্ছ যাদের নিজেরই কোনো পাওয়ার নেই। কিন্তু সাং জিনভো বলে, সেটা নিয়ে তোমার চাপ নিতে হবে না, আমার শ্যাডো সোলজাররা ততক্ষণ আসতে থাকবে যতক্ষণ আমার কাছে মানা পাওয়ার আছে। যেটা শুনে এখন বস বলে, কিন্তু তোমার এই মানা পাওয়ার তো আর চিরকাল থাকবে না, তোমার পাওয়ার এক সময় শেষ হবেই। কিন্তু এখন সাং জিনভো তার দিকে লাফিয়ে আসে আর বলে, তার আগে আমি তোমাকে মেরে ফেলবো। আর এখন সাং জিনভো ঠিক তার সামনে গেলে সে আবার তার একটা পুরনো ডিফেন্স হিম অফ প্রোটেকশন ইউজ করে, যেটার কারণে সাং জিনভো তাকে অ্যাটাক করতে পারে না। যেটা দেখে বসটা তাকে বলে, তুমি শুধুমাত্রই তোমার সময় নষ্ট করছো। যেটা শুনে সাং জিনভো বলে, তুমি শিওর তো? কেননা আমার কিছু শ্যাডো সোলজারদের পাওয়ার কিন্তু তুমি জানো না। আর এটা শোনার পরে বস তার সমস্ত শ্যাডো সোলজারের উপর আবার অ্যাটাক করে, হিম অফ ব্লেজিং ফায়ার। তার এই অ্যাটাক দেখে সাং জিনভো বুঝতে পারে যে ভলকান বা মিটাসের থেকে এই বসটা অনেকটাই পাওয়ারফুল, আর তার সঙ্গে এখানে এতগুলো হাই অর্ক রয়েছে, তাই এই দুটো দিক একসঙ্গে সামলানো একটু মুশকিল হয়ে যাচ্ছে। আর এরপরেই সে ইনভেন্টরি থেকে একটা পোশন বের করে, যেটা খেলে সে তার মানা পাওয়ারকে রিকভার করতে পারবে। এখন সেই পোশনটা পুরো খেয়ে সাং জিনভো বলে, একটা নেক্রোম্যান্সার যে আসলে কিরকম হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আর এরপরে সে বলে অ্যারাইজ, আর যতগুলো হাই অর্ক এতক্ষণে মরেছিল সেই সমস্ত হাই অর্ক তার শ্যাডো সোলজার হয়ে যায়। যেই ঘটনাটা দেখে বস এই সময় চমকে যায়, সে বুঝতে পারে না যে এইগুলো আবার কি হচ্ছে। আর এখন সাং জিনভো বলে, অনেকগুলো হাই অর্ক এখনো বেঁচে আছে, কিন্তু চাপ নেই, ওগুলো খুব তাড়াতাড়ি আমার সোলজার হয়ে যাবে, আর খুব বেশি দেরি হবে না, আমি তোমাকেও আমার শ্যাডো সোলজার বানিয়ে ফেলবো। আর তার এরকম পাওয়ার দেখে এখন বসটা ভাবে, এটা হতেই পারে না, ও কে? যাই হোক, এরপরে আবার লড়াই শুরু হয়ে যায় সমস্ত হাই অর্ক আর সমস্ত শ্যাডো সোলজারের মাঝখানে। আর এদিকে বস বুঝতে পারে না যে সাং জিনভো আসলে কে। সে এখন মনে মনে কিছু তো ভাবে, আর তারপরে সে বলে, তাহলে আমরা এই ডানজানে কি করছি? আমাদেরকে তো একটা কাজের জন্যই এখানে পাঠানো হয়েছিল। যে সমস্ত কথাগুলোর কোনো মানেই আমরা এখন বুঝতে পারি না, তবে সাং জিনভোর এই অদ্ভুত পাওয়ারটা নিয়ে একটা রহস্য যে আছে সেটা আমরা বুঝতে পারছি। যাই হোক, এই সময় বসের মাথা খুবই খারাপ হয়, আর সে তার সমস্ত সোলজারকে পাঠিয়ে দেয় সাং জিনভোর দিকে, আর সবাইকে বলে দেয় যে ওকে মেরে ওর বডি আমার সামনে নিয়ে আসো। অন্যদিকে সমস্ত শ্যাডো সোলজাররা এই সময় ভালোই লড়াই করছিল, ট্যাঙ্ক তো পুরো সবাইকে মেরে ফাটিয়ে ফেলছিল। আর ইগ্রিসের ক্ষেত্রেও একই রকমই, যাদেরকে এরকম লড়াই করতে দেখে সাং জিনভো খুবই খুশি হয়। কিন্তু সে ভাবে, শুধুমাত্র পোষণ খেয়ে তার মানা পাওয়ার সঙ্গে সঙ্গে রিকভার করা সম্ভব হচ্ছে না, তার এখন আরো মানা পাওয়ারের দরকার, না হলে সমস্ত শ্যাডো সোলজাররা উধাও হয়ে যাবে। এদিকে সেইখানে থাকা অন্য হান্টার্স গুলো এখন ভাবে যে এইখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাদেরকে সাং জিনভোর সাহায্য করা দরকার। কিন্তু বস এই সময় তার সমস্ত রকম অ্যাটাক সবার উপরে একসঙ্গে করে, তারা জায়গা থেকে নড়তেও পারে না। কিন্তু এই বসের সমস্ত অ্যাটাকগুলো একসঙ্গে এসেও সাং জিনভোর তেমন কিছু ক্ষতি করতে পারে না। আর এখন সাং জিনভো বলে, তোমার অ্যাটাক করা হয়ে গেল,
তাহলে আমি এখন তোমাকে অ্যাটাক করছি আর তোমার ওই শিল্ডটাকে ভাঙছি। আর এখন একই সঙ্গে সাং জিনওর শ্যাডো সোলজার তার মেজ অর্বের সঙ্গে সমস্ত মেজ সোলজারের পাওয়ার বাড়িয়ে দেয়। আর সেইটা দিয়ে অ্যাটাক করার পর বসের ওই হিম অফ প্রোটেকশন কোনো কাজেই লাগে না, সেটা নিমিষের মধ্যেই ভেঙে যায়। আর এমন সময় মিস চাহিন এসে সেইখানে পৌঁছায়। সে বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে, এতগুলো শ্যাডো সোলজার আর এতগুলো হাই অর্ক এগুলো কোথা থেকে আসলো। একটা মেজ টাইপের হান্টার ম্যাক্সিমাম একটা বা দুটো সোলজারকে স্যামান করতে পারে, বাট এতগুলো সোলজার কে স্যামান করলো। আর এরপরে সে দৌড়ে সমস্ত হান্টারদের কাছে আসে। আর এখন চাহিনকে দেখে সমস্ত হান্টাররা খুবই খুশি হয়। চাহিন তাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে, যার উত্তরে হান্টাররা বলে যে তারাও জানে না যে কি হচ্ছে, তারাও শুধুমাত্র দেখছে। আর অন্যদিকে বসের ব্যারিয়ার ভাঙার ফলে বস এখন খুবই রেগে যায়, তাই সে তার সমস্ত রকম অ্যাটাক আবার সাং জিনওর উপরে একসঙ্গে করে। যেই সমস্ত ঘটনা দেখে মিস চাহিন সমস্ত হান্টারকে সেখান থেকে বাইরে বেরোতে বলে। এদিকে বস এখন তার একটা আলটিমেট পাওয়ার ব্যবহার করে আর সাং জিনওকে বলে, তুমি হেসো না, আমি এতক্ষণ শুধুমাত্র তোমার সঙ্গে খেলা করছিলাম, আমি তোমাকে আমার আসল পাওয়ার দেখাচ্ছি। আর এখন সে সাং জিনওর উপরে তার অ্যাটাক করতেই যাবে, এর মধ্যে সাং জিনও লাফ দিয়ে তার মুখের উপরে অ্যাটাক করে। আর একই সঙ্গে তাকে বলে, তোমার সাইজ এত বড় তাই তোমাকে অ্যাটাক করাটা খুবই সহজ, আর তুমি তো আমার এই অ্যাটাককে কোনোভাবে আটকাতেও পারবে না। আর এরপরে মিস্টার ও জিনচুলো তার দলের সঙ্গে সেইখানে চলে আসে। সে এসে দেখতে পায় যে অনেকগুলো বিস্ট অন্য বিস্টের সঙ্গে লড়াই করছে, সেও কিছু বুঝতে পারে না। এখন চাহিন তাকে বলে যে এইখানকার কিছু বিস্টকে স্যামন করা হয়েছে। অন্যদিকে সাং জিনও এখন ভাবছিল তার ড্যাগারের অ্যাটাকে এত বড় একটা বিস্টের কিছুই হবে না, তাই এই সময় সে খালি হাতে লড়াই করা শুরু করে আর বসকে বিশাল জোরে একটা ঘুষি মারে। তার এরকম অ্যাটাক করা দেখে এদিক থেকে ও জিনচুল আর চাহিন খুবই অবাক হয়। আর এখন চাহিন ভাবে যে শুধুমাত্র আমি আর মিস্টার জংইনই নয়, সার্ভাইলেন্স টিমের লিডারও তো একে চেনে। আর এদিকে ও জিনচুল এখন চাহিনকে বলে, আমি বাইরে থেকে বুঝতে পারলাম যে এই গেটের মানা পাওয়ার খুবই বেশি, তাই আমি ভেতরে আসলাম সাহায্যের জন্য, কিন্তু আমার সাহায্য মনে হয় এখানে আর দরকার নেই। সাং জিনও একটা এ র্যাঙ্কের ডানজানকে একাই ক্লিয়ার করে ফেলবে, তার মানে এটাই হলো সাং জিনওর আসল পাওয়ার। সে ফাইটার টাইপ হান্টারদের মধ্যে একটা বেস্ট হান্টার, আর তার সঙ্গে সে এতগুলো ম্যাজিক বিস্টকেও একসঙ্গে কন্ট্রোল করছে। এরপর চাহিন ও জিনচুলকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ছেলেটাকে আগে থেকে চেনো? যার উত্তরে ও জিনচুল বলে, হ্যাঁ চিনি একটু আধটু। এদিকে সাং জিনও এখন বসকে মাটিতে ফেলে দেয় আর তাকে বলে, তুমি তোমার 4টে গার্ডকে হারিয়ে ফেললে, তারা এখন আমার সোলজার, তাই তোমার পক্ষে এখন আমার বিরুদ্ধে জেতা অসম্ভব। কিন্তু এই সময় বসটা খুবই জোরে চেঁচিয়ে ওঠে আর বলতে থাকে, এরকম হতে পারে না, আমি কি করে হারতে পারি। আর তারপরে সে মারা যায়, আর তাকে মারার জন্য সাং জিনওর একই সঙ্গে 2 লেভেল আপ হয়ে যায়। এখন সাং জিনও ভাবতে থাকে, বসকে তো মারা হয়েই গেল, যে কটা হাই অর্ক বেঁচে আছে তাদেরকে আমার সোলজাররা মেরেই ফেলবে, তাহলে আমি এখন কি কি রিওয়ার্ড পেলাম সেগুলো দেখি। এটা বলার পরেই সে আবার ভাবে, না না, এই ডানজানটা তো হান্টার্স গিল্ডের, আমি যদি সমস্ত রিওয়ার্ডগুলো নিয়ে নিই তাহলে সেটা ভালো দেখায় না। আমি একটা কাজ করি, আমি শুধুমাত্র শ্যাডোগুলো বের করি। আর এরপরেই সে বসের শ্যাডো বের করে, যেটা থেকে সেখানকার সমস্ত হান্টার এমনকি মিস চাহিনও অবাক হয়ে যায়। আর এরপরে সিস্টেম থেকে তাকে এই শ্যাডোর নাম রাখতে বলা হয়। সে প্রথমে এই বিস্টটার নাম মনে করার চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ে না, তাই সে তার নতুন একটা নাম রেখে দেয়, টাস্ক। আর এই টাস্কের র্যাঙ্ক হলো এলিট নাইট। আর এখন সে ভাবতে থাকে, এতগুলো হাই অর্কের শ্যাডো, এটা সত্যিই খুবই ভালো একটা জিনিস। কিন্তু সে সমস্ত শ্যাডো সোলজারদেরকে তার টিমে রাখে না, সে কিছু হাই অর্ককে তার টিম থেকে বেরো করে দেয়। আর তার এই সমস্ত জিনিসগুলো ও জিনচুল এবং চাহিন এবং বাকি সমস্ত হান্টাররা দেখছিল। এখন ও জিনচুল তাকে ডাকে, মিস্টার সাং জিনও, যাকে দেখে সাং জিনও পুরোই চমকে যায়। সে বলে, বাপরে, এরা কতক্ষণ ধরে এখানে রয়েছে, আমি তো নোটিসও করিনি। আর এরপরে মিস্টার ও জিনচুল তাকে বলে, তুমি এই ডানচেনের ভেতর যা যা করেছো সেই সমস্ত কিছু আমরা সিক্রেট রাখবো, আর তুমিও বাইরে বেরিয়ে এই সমস্ত কাউকে বলবে না। আর এখন চলো গেটের থেকে বাইরে চলো, আমরা তোমাকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। আর এরপরে ও জিনচুল সেখানকার সমস্ত হান্টারদেরকে বলে, তোমাদের যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটা অ্যাসোসিয়েশনকে জিজ্ঞাসা করতে পারো, আপাতত আমরা তোমাদের সবাইকে ডানজেনের থেকে বাইরে বেরোনোর জন্য অনুরোধ করছি। কিন্তু এরপরে কিহন এসে সাং জিনওকে বলে, আমি জানি না যে তুমি তোমার নিজের পাওয়ার কেন লুকিয়ে রাখছো, তবে এর পেছনে হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি সেটা কাউকে বলবো না, কিন্তু তোমাকে খুবই ধন্যবাদ, তুমি না থাকলে হয়তো আজকে আমরা বাঁচতেও পারতাম না। আর এরপরে যেই মেয়েটা সাং জিনওকে একটা ছোট্ট খাতা দিয়েছিল সে সেটা তাকে ফেরত দিয়ে দেয়, আর সাং জিনও সার্ভাইলেন্স টিমের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। এদিকে অন্য একটা হান্টার এখন মিস চাহিনকে জিজ্ঞাসা করে, আপনার কোনো অস্ত্র নেই, আপনি এই নাঙ্গল নিয়ে ঢুকেছেন কেন? যেটা শুনে মিস চাহিন একটু লজ্জা পেয়ে যায়, আর একই সঙ্গে সে এটাও বলে, ই মা, ও কি তাহলে আমাকে এই অস্ত্র নিয়ে দেখে ফেললো? এখন অন্যদিকে আমরা দেখতে পাই জিনো সাং জিনওকে ডাকে আর মনে মনে ভাবতে থাকে, সাং জিনও যা বলবে তার উপরেই আমার সমস্ত কিছু নির্ভর করছে।
এখন সাং জিনবো আসলে তার নোংরা জামা কাপড় দেখে প্রথমেই জিনো জিজ্ঞাসা করে কি ব্যাপার এরকম জামা কাপড়, যার উত্তরে সাং জিনবো বলে আমি সরাসরি একটা ডানজেনের থেকে এখানে ফিরলাম। যেটা শুনে জিনো একটু অবাকই হয়, সে ভাবে সে এখনো ডানজেনে গিয়ে ট্রেনিং করে। আর এরপরে সাং জিনবো তার সামনে বসলে সে সাং জিনবোকে সব কথা বলে, যে সমস্ত কথা তার সঙ্গে তার বাবার হয়েছে। এখন সাং জিনবো বুঝতে পারে যে সে রেড গেটের ভিতরে যা যা করেছে সে সব কিছু তার বাবা জানে। তাই সে এখন জিনোকে বলে তার মানে ইয়োজিন গিল্ডের মাস্টার হতে গেলে তোমার আমার সাহায্যের দরকার, তাই তো? যেটা শুনে জিনো এখন বলে তোমার কাছে সব রকমের পাওয়ার থাকবে, তুমি যা বলবে তাই হবে। এখন অন্যদিকে হান্টার্স গিল্ডের গিল্ড মাস্টার মিস্টার জং ইন বলে সাং জিনবো আমাদের রেটে জয়েন করেছিল, আর আগের দিনও ও ছিল একটা মাইনার হিসেবে। যেইটা শুনে অন্য লোকটা তাকে বলে আমি জানি না যে সাং জিনবো এটা কেন করছে, কিন্তু ও আমাদের সঙ্গে রেইডে নিজের শক্তি দেখাতে চায়নি, কিন্তু যখন আমাদের সমস্ত হান্টাররা প্রায় মারা পড়ে যাচ্ছিল তখন সে নিজের শক্তি বাইরে বের করে। যেটা শুনে এখন জং ইন বলে প্রথমে হোয়াইট টাইগার গিল্ডের রেডে, আর এখন আমাদের রেডেও সে ঢুকলো। আবার ও একসঙ্গে অনেকগুলো বিস্টও সামান করতে পারে, আবার কোনো ম্যাজিক বিস্টকে মেরে সেটাকেও তার সোলজার বানাতে পারে। যদিও এইগুলো তো শুধুমাত্র আমরা দেখেছি, এমনও তো হতে পারে যে এর বাইরেও ওর আরও অনেক পাওয়ার আছে। যার পরে সে তার সামনের লোকটাকে জিজ্ঞাসা করে আচ্ছা ও যদি এতই পাওয়ারফুল হয় তাহলে আমার থেকে ও কতটা শক্তিশালী বলে তোমার মনে হয়? যেটা শুনে সে বলে অসাধারণ মিস্টার জং ইন, আপনি কি একটা হাই লেভেলের এ র্যাঙ্কের ডানজন একা ক্লিয়ার করতে পারবেন? যেটা শুনে জং ইন ভাবে সত্যিই তাই, অতগুলো হাই অর্ক থাকা একটা এ র্যাঙ্কের ডানজন আমার পক্ষে সত্যিই একা কমপ্লিট করা সম্ভব না, আমাকে আর দ্য আলটিমেট হান্টার বলে কোনো লাভ নেই। আর এরপরে সে অন্য লোকটা জং ইনকে বলে স্যার আমি আপনাকে এইভাবে করে বলতে তো পারি না, কিন্তু আমার মনে হয় আপনি যে করেই হোক সাং জিনবোকে আমাদের গিল্ডে নিয়ে আসুন। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যাসোসিয়েশনের সামনে সেই অ্যাক্টরটা আসে যার কিনা আজকে রি-ইভ্যালুয়েশন হবে, আর সে এখন সেখানে অনেক ক্যামেরা দেখতে পেয়ে খুবই খুশি হয়। সে ভাবে আমি এইরকমই তো আশা করছিলাম। আর এখন সে আগের দিনে নিউজ পেপারে তার নামও দেখতে পায়, যেটা দেখেও তার খুবই ভালো লাগে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার বাইক ইয়োনো আর জং ইনো সেখানে চলে আসে, আর তারাও নেমে এতগুলো রিপোর্টারকে দেখতে পেয়ে একটু অবাকই হয়। সে বুঝতে পারে না যে এতজন রিপোর্টার এখানে কি করছে। আর এখন একটা রিপোর্টার থেকে জিজ্ঞাসা করে আপনারাও কি লি মিনসুং এর জন্য এখানে এসেছেন? আপনাদেরও কি মনে হয় যে মিস্টার লি অ্যাক্টিং জব ছেড়ে দেবে আর পুরোপুরি হান্টার হয়ে যাবে? আর এইরকমই নানান রকম প্রশ্ন সমস্ত ইন্টারভিউয়াররা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে, যেগুলো শুনে এখন বায়াকিওনো বলে আরে কে আবার কোথাকার লি, তাদের জন্য ওরা এখানে এসেছে। আর অন্যদিকে জং ইন তাদেরকে বলে দেয় মিস্টার লি তো অলরেডি ফিন গিল্ডের সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়েছে, তোমরা এটুকুও জানো না এখনো? যার এই কথা শুনে সমস্ত ইন্টারভিউয়াররা একেবারেই ভেঙে পড়ে। আর এখন বায়াকিওনো জং ইনকে বলে আমি শুনলাম নাকি হান্টার্স গিল্ডের মেম্বাররা আগের দিন কোনোরকমভাবে গেটে থেকে ফিরে এসেছে। যার উত্তরে জং ইন তাকে বলে কিন্তু আমাদের কোনো হান্টারই তোর ভেতরে মরেনি। যাই হোক এরপর তারা দুজনেই বলে যে ওই একটা হান্টারের জন্যই আমাদের দুটো গিল্ডেরই কয়েকজন বেঁচে গেছে। যার পরে জং ইন বলে সেই কারণেই আমি যে করেই হোক ওকে আমাদের গিল্ডে তো নিয়ে আসবই। যেটা শুনে বায়াকিওনো বলে তোমার গিল্ডে তো অলরেডি দুখানা এস র্যাঙ্কের হান্টার আছে, তোমার কি মনে হয় না যে ওর আমার গিল্ডে আসা দরকার? যেটা শুনে এখন জং ইন বলে তোমার কি এস র্যাঙ্কের হান্টারই লাগবে, অন্য কোনো হান্টার খুঁজে নাও যাও। আর এখন তাদেরকে কথা বলতে দেখে অন্য একটা হান্টার যে কিনা ফিল্ড গিল্ডের গিল্ড মাস্টার মিস্টার লিম, সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরাও কি লি এর জন্য এখানে এসেছো? যেটা শুনে দুজনেই খুবই রেগে যায় আর বলে তোমার ওই লিকে নিয়ে তুমি পড়ে থাকো, আমাদের আরো কাজ আছে। অন্যদিকে লি এই সময় ভাবতে থাকে বাবা চই জং ইন আবার বায়াকিওনো এরা দুজনেই এসছে, তাহলে কি দেশের সমস্ত বড় বড় হান্টাররাই এসছে আমার জন্য? আর এরপরে লি গাড়ি থেকে নামে আর সমস্ত ইন্টারভিউয়ারদের সঙ্গে কথা বলতে শুরু করে। আর এরই মধ্যে সাং জিনবো সেখানে পৌঁছে যায়, আর তার এখন এত লোকজনদেরকে দেখে একটুও ভালো লাগে না। আর এরই সঙ্গে শেষ হয়ে যায় সোলো লেভেলিং এর পর্ব 12। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে।